শুভেচ্ছা। পিটার হাসের সাথে কক্সবাজারের হোটেলে গোপন বৈঠক, ইউনূসের পতন চূড়ান্ত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা দেখা দিয়েছে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঘোষিত জুলাই ঘোষণাপত্র ঘিরে দলটির অভ্যন্তরীণ কোন্দল এবং সরকারকে নিয়ে ক্রমবর্ধমান হতাশা এখন প্রকাশ্যে। এই প্রেক্ষাপটে ইউনূস সরকারের নীতি ও দিক নির্দেশনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনায় বসেছে এনসিপির শীর্ষ 4 নেতা। তারা হলেন তানজিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি। 5 আগস্ট সকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ না নিয়ে বিমানযোগে কক্সবাজার যান তারা। সেখানে রয়্যাল টিউলিপ হোটেলে গোপন বৈঠকে অংশ নেন। বিশ্লেষকদের মতে এনসিপি বর্তমানে রাজনৈতিক দিক নির্দেশনার সংকটে পড়েছে এবং বিদেশি দিক নির্দেশনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সাংবাদিক নাজমুস সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, এই মুহূর্তে কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেল, যেটি সি পার্ল বিচ রিসোর্ট হিসেবে পরিচিত, এই হোটেলের একটা কক্ষে গোপন বৈঠকে বসেন এনসিপির হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা। তাদের এই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ সাবেক মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাসের সাথে। কোন ষড়যন্ত্রের জাল বুনছেন তারা? কক্সবাজারের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। তার পোস্টে আরও বলা হয়, তাদের এই কক্সবাজার যাত্রার ব্যাপারে জেলা পুলিশকে আগে থেকে অবহিত করা হয়নি। পুলিশের আইজি বাহারের স্ত্রী হেলেন নিজের মোবাইল থেকে কক্সবাজার জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশকে ফোন করে তাদের প্রোটোকল নিশ্চিত করেন। তারা পিটার হাসকে অনুরোধ করেছেন যেন তিনি ডক্টর ইউনূসকে আজ নির্বাচনের তারিখ ঘোষণা থেকে বিরত রাখার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই সাংবাদিক ও বিএনপির অনেক নেতাকর্মীর হোটেলের আশেপাশে ও এয়ারপোর্টে অবস্থানের তথ্য পেয়েছি। নেতৃত্বে কোন্দল, চাঁদাবাজির অভিযোগ। গণঅভ্যুত্থানের মাধ্যমে আত্মপ্রকাশ করা এনসিপি এখন নানা বিতর্কের কেন্দ্রে। দলটির বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, চাঁদাবাজি ও অস্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গেলে দলের 3 নেতা পুলিশের হাতে আটক হওয়ার ঘটনায় বিতর্ক আরও বাড়ে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শহীদ পরিবার ও নেতাকর্মীদের যথাযথ সম্মান না দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বিদেশ সফর ও রাষ্ট্রীয় ব্যয়ের সমালোচনা। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না অভিযোগ করেছেন, জুলাই ঘোষণাপত্র উপলক্ষে 16টি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, যার ব্যয় প্রায় 30 লাখ টাকা। তিনি প্রশ্ন তোলেন, একজন অনির্বাচিত সরকারের জন্য জনগণের করের টাকা কেন ব্যয় হবে? এছাড়াও ডক্টর ইউনূসের 11টি বিদেশ সফরের বেশিরভাগই ব্যক্তিগত হলেও রাষ্ট্রীয় খরচে তা পরিচালিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ইউনূসের দেশত্যাগ ও পদত্যাগের গুঞ্জন। বিশ্লেষকদের মতে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, যা অন্তর্বর্তী সরকারের বড় ধরনের ছন্দপতন ঘটতে পারে। সূত্র বলছে, ইউনূসের ফ্রান্সে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে। এখন অপেক্ষা শুধু আমেরিকান গ্রিন সিগন্যালের। বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দল জনগণের স্বার্থের চেয়ে যদি বিদেশি সমর্থন নির্ভর কৌশল বেছে নেয়, তবে তাদের জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ইউনূস সরকারের পক্ষপাতমূলক আচরণ এবং রোড ম্যাপহীন রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পিটার হাস কি ইউনূসের পতন ঠেকাতে পারবেন? ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।